চলমান যুদ্ধ নিয়ে ইরান ও আমেরিকার মধ্যে সমঝোতা বিষয়ক ধোঁয়াশা কাটছেই না। বুধবার নতুন করে আরও রহস্য তৈরি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি দাবি করেছেন, ইরানের নতুন সরকারের প্রেসিডেন্টের পক্ষ থেকে তাকে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে। এই পদক্ষেপের জন্য নতুন সরকারকে বিচক্ষণ ও কম কট্টরপন্থী আখ্যাও দেন ট্রাম্প। তবে হরমুজ প্রণালী খুলে না দেয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি নয় বলে উল্লেখ করেন তিনি। ট্রাম্পের দাবি খণ্ডন করে আল জাজিরা জানিয়েছে, ইরানের সরকার পরিবর্তন ঘটেনি। হামলার আগে ইরান যারা শাসন করতেন এখনও তারাই করছেন। ফলে ট্রাম্পের এমন দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে গণমাধ্যমটি। তাহলে কি মাসুদ পেজেশকিয়ানের সাথে আলোচনার দাবি করছেন ট্রাম্প? তবে এই প্রশ্নের উত্তর পাওয়া যায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বক্তব্যে। ইরানের IRIB নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা বলছে, ট্রাম্পের দাবি নাকচ করে দিয়েছেন আরাকচি। পাশাপাশি ইরানের পক্ষ থেকে 5 দফার যে প্রস্তাবনার বিষয়ে বলা হচ্ছে সেটিকে গণমাধ্যমের কারসাজি আখ্যা দিয়েছেন তিনি। এছাড়া হামলাকারীদের শাস্তি নিশ্চিত না হওয়া এবং যুদ্ধের ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি। এদিকে ইরানের আরেক গণমাধ্যম IRINN পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতি উদ্ধৃত করে জানায়, ট্রাম্পের এমন দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র দাবি করেছেন, যুদ্ধবিরতির জন্য ইরানের অনুরোধ সম্পর্কে ট্রাম্পের বক্তব্যগুলো মিথ্যা এবং ভিত্তিহীন। আমেরিকার প্রেসিডেন্ট আজ রাতে নিজের ভাষণে এই বিষয়ে কথা বলার পরিকল্পনা করছেন। অন্যদিকে আমেরিকাকে হারিয়ে এই যুদ্ধে জয় পাওয়ার আগ পর্যন্ত তা শেষ হবে না স্পষ্ট বলছেন সাধারণ ইরানিরা। বুধবার তেহরানে এক শোক সমাবেশে অংশ নিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নিজেদের দৃঢ় অবস্থান ব্যক্ত করেন অনেকেই। সত্যি বলতে এই সমাজের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি কোনো যুদ্ধের বিরতি চাই না। আমি চাই আমরা যতটা সম্ভব আমাদের নেতার হত্যার প্রতিশোধ নিব, আমাদের কমান্ডারদের হত্যার প্রতিশোধ নিব এবং এইসব শিশু ও তরুণদের মৃত্যুর প্রতিশোধ নিব। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।